এক কাপ চা নিয়ে আর একটা বিস্কুট নিয়ে দিনটা শুরু করলাম। সকলকে জানাই গুড মর্নিং। ভীষণ ঠান্ডা পড়েছে গো, এতটা ঠান্ডা পড়েছে। লেগে পড়েছি রোজকার কাজে। এখন দুধটা জাল দিয়ে নিই, তারপর রান্নাবান্নার দিকে যাব। দুধ হরলিক্স এখানে গুলে দিয়েছি মেয়েদের খাবার। সকালে আজকে ভাত তো খায় না ওরা, সকালে ছুটি থাকলে খায়। আর এখানে রেখেছি রুটি আর ছোটোটা দুধ রুটি, একটু ভিজুক তারপরে খাই দেবো। আজকে রান্না কাকেই করেছি আর উনুনটা ঘরে নিয়ে চলে এসেছি। ঘরে নিয়ে যাবো কাকে রান্না করছি। উনুনটা কিন্তু চলতে ভালো, দেখো কেটেও গেছে মাটি দিতে হবে। যে মাংস রান্না করছি আমরা করেছি জানো এটা। বিকেল এখন 3:30 বাজে, আর কি শীত করছে। চান করে উঠে একদম মারাত্মক শীত করছে। খেতে বসে গেছি ভাত। দুপুরে আজকে ফুলকপি আলু দিয়ে তরকারি করেছি আর চিকেন করেছি। নতুন আলু দিয়ে মাংসের ঝোল। এতটা শীত লাগছে, দুষ্টু কান্না করছে। আমি কোনো ওকে স্নান করে এসে ওকে খাইয়ে ঘুম পাড়ি দিয়ে এসেছি। তারপরে এই ভাত নিয়ে বসেছি। এখন প্রায় 4:45 বাজে, 3:40 বাজে। এমন শীত করছে। একটু দুধ পুলি বানাচ্ছি মেয়েটা খাবে বলে। এখন 4:30 বাজে জানো, আমার আর ভালো লাগছে না। ভাতের হাঁড়িটা উনুনে বসিয়ে তুলছি, উনুনের ভেতরে আগুন আছে আর ভাতটাও গরম থাকবে একদম। করে নিয়েছি এখানে, আর এখানে আমি এখন ভিডিও শ্যুট নিচ্ছি। এতটা ঠান্ডা মারাত্মক হাড়ে না পড়েছে, খুব শীত, মানে খেয়ে উঠে কাপড়ই লাগছে। তো এইগুলো আমার মানে না করলে নয়, তাই আমি এখন এর পেছনে পড়েছি। যাই হোক করি, বাচ্চাটা তো খাবে তো করে দিতে হবে। আমি না করলে ওরাই বা কোথায় যাবে। সন্ধে হয়ে গেছে, এখন সন্ধে দিতে যাব। তার আগে রুটি কটা বেলে নিই, আর ওগুলো তো হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। আমি ভাবছি একেবারে এগুলো করে নিই। আমার ভিডিওর প্রচুর কাজ আছে, অনেকগুলো ভিডিও রয়েছে, এডিটিং করতে হবে টুকটুক করে। এখন এই বসবো এডিটিংয়ের মধ্যে। আগে এগুলোকে একটু সেঁকে নিই, তারপরে আমি এর মধ্যে হালকা তেল দেবো, অল্প করে তেল। ভাতও আছে, ওই জন্য বেশি কিছু করিনি, অল্প কটা করেছি। যে ভাত খাবে, ওর বাপে তো ভাতই খাবে। আর দুষ্টু মনে হয় ভাত খাবে না, আর মিষ্টিও ভাত খাবে। আমি খাবো না, আমি দুটো খেয়ে নেবো ব্যাস। অল্প করে তেল দিয়ে ভেজে নিই চটপট। এগুলো না ফুলকপির বড়া। সেদিনকে কতটা করেছিলাম আর কতটা রয়েছে, অল্প আজকেই করে ফেলা যাক। এটা হয়ে গেছে। আমি তরকারিতে বা ইসেতে খুব বেশি একটা তেল খাই না, অল্প করে তেল দিই। আগে সেঁকে নিই, তারপর অল্প তেল দিই। এই জন্য আমাদের ঘরে অত গ্যাস অম্বলের প্রবলেমও নেই। চলো এগুলো হয়ে গেছে, এবার যাবো সন্ধ্যেটা দিতে। আজকে আর চা করবো না, একটু কফি বানাবো। কফি খাবে। ঠান্ডা এত প্রচন্ড পড়েছে, একটু কফি খাবো। এখন খাবো না, করে রেখে দিই, তারপর বাবা যখন আসবে তখন দুজনে মিলে কফি নিয়ে বসবো, গল্প করতে করতে তখন কফি খাবো। আমি এরকমই করি, চাটা করে রেখে দিই সন্ধ্যাবেলা, তারপরে বাবা যখন আসে তখন ওই দুজনে মিলে বসে বসে খাই। কিছুটা দুধ এখন দিয়ে দিই। ভীষণ কড়া কফিটা, খুব স্ট্রং, বেশি একদমই দেওয়া যাবে না। ব্যাস এটা হয়ে গেছে।
কফি রেডি, এবার কফিটা রেখে দেবো, রেখে দিয়ে আমি ও আসবে তারপরে খাবো। অনেকক্ষণ পর চান্স পেয়েছি, কাজকর্ম সব সেরে সুরে দিয়ে এবার আমি একটু কম্বলের তলায় ঢুকবো। দুষ্ট আবার উঠে পড়বে আমার, আর ওই যে বলতে বলতেই ব্যাস উঠে পড়েছে। তো চলো ব্লগটা আজকে শেষ করলাম, ছোট্ট একটা ব্লগ, দেখেছো তো হ্যালো মাথা কি করেছে। তো কেমন লেগেছে তোমরা জানিও কিন্তু কমেন্টে, যদি ভালো লাগে একটা লাইক করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগ নিয়ে।